রাজনীতি থেকে আহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই একদমই ছিটকে পড়েছে। কারণ তারা যখন আট আট দলীয় জোটে ছিল তখন কিন্তু মানে মানুষের মুখে মুখে একটা রব ছিল যে জামাত চরমোনাই জোট, অর্থাৎ জামাতের নাম আসলেই কিন্তু চরমোনাইয়ের নামটা আসতো। মানে একই স্টেজে তারা বক্তব্য দিত, তারপরে হচ্ছে সংবাদ সম্মেলন করতো চরমোনাই জামাত মিলে। অর্থাৎ মানে দলটা খুবই প্রাসঙ্গিক ছিল। কিন্তু এখন যেটা হলো মানে তারা তাদের সাথে না থাকার কারণে, সেটা যে কারণেই হোক, তারা এখন বলে যে জামাত ইসলামী নাকি ইসলামী শাসন চায় না, এই জন্য নাকি তারা হচ্ছে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু আসলে মানুষ সবই জানে আসলে কেন এটা হলো। সেটা হচ্ছে যে তাদের মধ্যে আসন সমঝোতার যেই ব্যাপারটা ছিল সেটা তাদের মন মতো হয়নি বলেই কিন্তু তাদের বের হয়ে যাওয়া। এখন তারা এটাকে যদি এটা বলে যে আমাদের আসন তো যেরকম আমরা চেয়েছিলাম সেরকম ভাবে আমরা পাইনি, এই জন্য আমরা আলাদা হয়ে গেলাম, এটা বললে তো তারা আবার এখানে দেখা গেছে যে মানুষের কাছে একটু ছোট মনে হতে পারে এই জন্যে। কারণ তারা বললো যে তারাই হচ্ছে এই ওয়ান বক্স পলিসির যে উদ্ভাবক, সেটা হচ্ছে তারা। এখন তাদেরকে আবার তারাই আরেকজনের কাছে আসন চাচ্ছে, তারা দেয় নাই, তো এটা তো তাদের কাছে একটু লজ্জাজনক। বা জামাতের কাছে তারা আসন চেয়ে পায় নাই তাদের কাঙ্ক্ষিত যে আসনগুলো, এটা তাদের জন্য অনেকটাই লজ্জাজনক, যার কারণে হচ্ছে তারা এটাইও করে নাই। এইভাবে বলে না যে আমরা আসন যতটুকু চেয়েছিলাম এরকম ভাবে পাইনি, এর জন্য আমরা হচ্ছে আলাদা হয়ে গেলাম। এখন যে নেগেটিভ তারা দায়ের করে সেটা হচ্ছে যে জামাত ইসলামী ইসলামী শাসন আহ, ব্যবস্থা কায়েম করবে না, এই জন্য হচ্ছে আমরা তাদের সাথে নাই, এটা বলে এখনই। তো যেটাই হোক, তারা জামাত ইসলামী তথা 8 দল 10 দল বলি, এখন আবার 11 দল, ঈদ তাদের সাথে যখন ছিল তারা খুবই প্রাসঙ্গিক ছিল। এখন একদম অপ্রাসঙ্গিক হয়ে গেল। মিডিয়া কাভারেজ নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, জনবল নাই। দেখা গেছে যদি জামাতের সাথে থাকতো তাহলে হয়তো তাদের জামাত ইসলামীর আমিরের পরেই মানে চরমোনাইর যে আমির ওনার পজিশন থাকতো, একই মঞ্চে তারা বক্তব্য রাখতো এবং হচ্ছে জামাতে আমিরের পরে পরে ওনার একটা ওই গ্রহণযোগ্যতা থাকতো, যে মানে মোটামুটি জামাতে ঠিক পরে ওনাদের একটা ইয়ে থাকতো, বড় বিশাল বিশাল আপনার জনসভায় বক্তব্য রাখতে পারতো, অনেক মানুষের সামনে হচ্ছে কথা রাখতে পারতো। তখন কি হতো, তখন জামাত ইসলামীর সাথে জোট থাকার কারণে চরমোনাইকে আমভাবে মানুষ চিনতো। মানে যেমনটা ধরেন জামাত নামে হয়ে যেত হয়তো বা জামাত চরমোনাই এনসিপি জোট বা জামাত চরমোনাই জোট, এটা হয়ে যেত। তখন কি হতো, জামাত ইসলামীর আহ, সম্পর্কে যারা খবর রাখে তারা অটোমেটিক্যালি চরমোনাই সম্পর্কেও খবর রাখতো, বা অটোমেটিক তাদের কানে চরমোনাই শব্দটা চলে আসতো। বা ধরেন যারা খবর রাখে না, এমনিতেই মিডিয়াতে মানে হেডিং হতো, তারপর হচ্ছে ইয়েতে সবসময় মানুষের মুখে মুখে থাকতো যে জামাত চরমোনাই জামাত চরমোনাই। তাহলে কি হতো, জামাতের পাশাপাশি চরমোনাইয়ের নামটাও কিন্তু এদেশে স্টাবলিশ হয়ে যেত। তারা তো এখন একদম ব্যাকফুটে, তাদের কোনো মিডিয়া কাভারেজ নাই। মানুষের ওই দিন দেখলাম যে 200-300 লোক হবে না তাদের একটা জনসভায়। এটার কারণে একদম রাজনীতি থেকে একদম চরমোনাই ছিটকে পড়লো, যেটা তাদের আসলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে অনেক বড় একটা ভুল। এখন যেটা হয় যে ইয়োতে যখন যখন দেখতেছে যে তাদের কথা তো মানুষ মানে মিডিয়াতে আসতেছে না, মানুষ তাদেরকে নিয়ে কথাবার্তা বলে না, তখন আলোচনায় থাকার জন্য একতরফা ভাবে ঢালাও ভাবে মানে জামাতের বিরোধিতা করতেছে তারা। ওই জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলে, জামাতের অমুকের বিরুদ্ধে কথা বলে, ওই যে একটা হচ্ছে আপনার আর কি বলে এক্স হ্যান্ডেল যে ওনার যে হলো হ্যাক হলো, এটা নিয়েও এটা তারা হ্যাক বলতে রাজি না। তারা বলতেছে জামাত ইসলামীর আমিরের এটা পোস্ট এবং এই পোস্টের বিরোধিতা করতেছে। তারপরে হচ্ছে ওই ঢাকা 17 আসনের যে এস খালিদুজ্জামান ওনার বিরোধিতা করতেছে। মানে এখন এগুলা কিন্তু আবার যেহেতু বিএনপি পন্থী মিডিয়াগুলো আছে, তো এখন জামাতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আবার বিএনপির মিডিয়াগুলো কিন্তু এটা কাভারেজ দিবে। এখন আবার ঠিকই আবার তাদের কিছু কথা যেগুলা জামাত বিরোধী সরাসরি, এই কথাগুলো আবার কিন্তু মিডিয়া কাভারেজ পাচ্ছে, মিডিয়া কিন্তু এগুলা নিয়ে নিউজ করতেছে। তো এটা কেন, ওই যে মিডিয়াতে একটু আলোচনা থাকার জন্য তারা এগুলো বলতেছে। আর তাদের তো একটা খুব জামাতের বিরুদ্ধে আছেই, সেটার জন্য তো অবশ্যই করবে, তো এটা করতেছে। এখন আর বিএনপির বিরুদ্ধে কথা বলে না, কার বিরুদ্ধে কোনো কথা বলে না, এখন তাদের কথাই শুধু একমাত্র জামাত বিরোধী। তো যাই হোক, এইভাবে টিকতে পারবে না, তারা অনেক বড় একটা ভুল করলো।
এই 11 দলের সাথে থাকলে জামায়াতের সাথে সাথে তাদের নামটা বাংলাদেশে স্টাবলিশ করতে পারতো, যেটা চরমোনাইয়ের 10 থেকে 15 বছর পরে বা কিছুদিন পরে তাদের রাজনীতিতে ভালো একটা অবস্থান তৈরি করার জন্য অনেক কাজে দিত। আপনি নামটা কিন্তু একদম ওই মানুষের মুখে মুখে যদি না ছড়ায়, মানুষ যদি আপনাকে না চেনে, মানুষ যদি আপনার সংগঠন সম্পর্কে অবগত না হয়, তাহলে আপনি কোনোদিন রাজনীতিতে স্টেবল হতে পারবেন না। জামাত ইসলামী দেখেন, জামাত ইসলামী এত কেন, মানে মানুষ সবাই চেনে কেন? বিগত 17 বছরে কিন্তু তাদের আহামরি কোনো মানে কর্মসূচি ছিল না, কিন্তু তাদের নামটা বিরোধী দলের আওয়ামী লীগের মানুষরা জপতে 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 এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে পিচ্চি পোলাপান থেকে নিয়ে একদম সবাই জামাত ইসলামীর নামটা চেনে, নামটা জানে। তো এইটার কি, মানুষের কাছে নামটা পরিচিত থাকতে হবে, আর না কিন্তু হবে না। তো যেই সুযোগটা কিন্তু আসলে চরমোনাই মিস করলো আমার কাছে মনে হয়।